কে আল্লাহ কুদরতি হাত দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইলেন, দয়ার বশীভূত হইয়া, মায়ার কারণে, দয়ার কারণে, স্নেহের কারণে, ভালোবাসার কারণে। হাইসেন না, বলতে চাইতেছি যুবকরা রাগ না হয়ে যায়। এইখানে যুবক আছে, অনেক যুবক যারা মাঝে মাঝে ভাবে যদি জীবনে একবারও আমাকে লেখা পাঠাইতো যে I.U, তাইলেও মনে হয় আমার মনটা শান্ত হতো, ঠিক না? আপনারা বোঝেন না, যুবকরা বুঝে ফেলছে। যদি জীবনেও একবার আমাকে লেখা পাঠাইতো I. আরে বলো না, বোঝো না? না বোঝে না মনে হয়, ফিডার খায়, ঠিক না? হ্যাঁ, I.U, তাইলেও মনটা কি হইতো? শান্ত হইতো, ঠিক না? অথচ আল্লাহ এই উম্মতকে ঘোষণা দিয়া বলতেছে ইন্নী লাকা মুহিব্বা, উম্মতে মুহাম্মদী তোমাদেরকে আমি ভালোবাসি। আমি হাদিস দিলাম, আল্লাহ বলে আমি ভালোবাসি, ইন্নী লাকা মুহিব্বা, আমি তোমাকে ভালোবাসি। ফাবি হুব্বি কুল্লি মুহিব্বা, তুইও তো একটু আমাকে ভালোবাসা দেখ। আল্লাহর অনুরোধ, এত দয়া করলাম তোর উপরে। মাঝে মাঝে বাপও তো ছেলেকে বলে, হায় হায় ছোট ছিলি, তোকে লালন পালন করলাম, লেখাপড়া শিখাইলাম, চাকরি বাকরি হইল, সব বিয়ে শাদী করাইলাম, কিন্তু তুই বল তুই আমার জন্য কি করলি? আল্লাহ তো সূরা আর রহমানে এটাই বলে, একটু পর পর 96টা নেয়ামতের কথা বইলা বলে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এটার তর্জমা হয়তো উলামায়ে কেরাম আরেক রকম করবে, যে আল্লাহর কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে তুমি। এটাই পারফেক্ট শাব্দিক তর্জমা, কিন্তু আমার কাছে আরেকটা তর্জমা আছে। আমি বলি আল্লাহ জিজ্ঞাসা করে, তোকে তো 96টা নেয়ামত দিলাম, তুই আমাকে কি দিলি বল? তোকে তো এটা দিলাম, তুই আমাকে কি দিলি? তোকে তো এটা দিলাম, তুই আমাকে কি দিলি? তোকে তো এটা দিলাম, তুই আমাকে কি দিলি বল? ওই আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন উম্মতে মুহাম্মদী হিসাবে। যদি মেহেরবানি না হইতো, দয়া না হইতো, বিরাট বড় পুরস্কার না হইতো, তাহলে নবীরা চোখের পানি কোনোদিন জড়াইতেন না। মুসা আলাইহিস সালামের ব্যাপারে তো পাওয়া যায় ফাত্তারা দাত-তাওরাত, কিতাব পাশে রাইখা বলতেছে কিতাব দরকার নাই, উম্মত বানায় দেন, কিতাব দরকার নাই। আল্লাহ বলে সাবাক্তা মিনহুম, তুমি তো অনেক আগে চলে আসছো, উম্মত হওয়ার কোনো সুযোগ নাই। বলছে তাইলে একটু চেহারাটা দেখায় দেন না, উম্মতে মুহাম্মদীর চেহারা কিরকম? আল্লাহ বলছে এটাও সম্ভব না। বলছে তাইলে একটু আওয়াজ শোনায় দেন না। তো আল্লাহ আমাদেরকে ডাক দিছিলেন, ইয়া উম্মতা মুহাম্মদ। রুহের জগৎ থেকে আমরা সাড়া দিতে দেরি করি নাই, আমরা সাড়া দিছিলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ আমরা উপস্থিত, আমাদের ভাগ্য খুলে গেছে, আপনার ডাকে সাড়া দিতে পারা। আল্লাহ জিজ্ঞাসা করছে, মুসা আওয়াজ কিরকম শুনলা? বলে এরকম সুন্দর আওয়াজ জীবনে শুনি নাই। এরকম সুন্দর শব্দ দিয়া জবাব দিতে পারে এটাও জানা ছিল না, যে এত সুন্দর শব্দ দিয়া জবাব দেয় তো দেয় কি করে। উনি কিতাবকে সরাইয়া দিতেন না। দানিয়েল আলাইহিস সালাম 2500 বৎসর অপেক্ষা করছেন শুধু এই উম্মতের হাতে কাফন আর দাফন পাওয়ার জন্য। কাফন আর দাফন 2500 বৎসর। বাদায়ন, হ্যাঁ উঠায় দেখেন, কুমিল্লার ওলামাদেরকে বলতেছি, বাদায়ন হ্যাঁ উঠায় দেখেন, ওইখানে লেখা আছে
আল্লাহ রসুল বসে দানিয়াল আলাইহিস সালাম এখনো অপেক্ষা করতেছে, 2500 বছর হয়ে গেছে শুধু তোমাদের হাতের কাফন আর দাফন পাওয়ার জন্য, তোমাদের হাতের ছোঁয়া পাওয়ার জন্য। ছোঁয়া, তোমাদের হাত লাগুক ওনার কাফনে আর দাফনে। এই জন্য আল্লাহ রসুল সুসংবাদ দিচ্ছেন, সাতুফতাহ তুস্তার, একদিন ইরাক স্বাধীন হবে, তোমরা দানিয়াল আলাইহিস সালামকে পাবে, যিনি তোমাদের হাতের দাফন কাফন পাওয়ার জন্য অপেক্ষা করতেছেন। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা ওনাকে পাইছি স্বাধীন হওয়ার পরে, জয়লাভ করার পরে পাইছি, আমরা আমাদের হাতে ওনাকে ইরাকের মাটিতে দাফন করছি। দানিয়াল আলাইহিস সালামকে আপনারা চিনেন না, ওনার উপাধি ছিল হিব্বুল্লাহ। হিব্বুল্লাহ। ইরাকে যখনই দুর্ভিক্ষ হইতো তো ওনার কফিন বাহিরে রেখা দিলে দুর্ভিক্ষ দূর হয়ে যেত। বৃষ্টি না আসলে কফিন বাহিরে রেখা দিলে ঝুমঝুমায় বৃষ্টি চলে আসত। ওনার উপাধি ছিল হিব্বুল্লাহ, আল্লাহর ভালোবাসা। উনি অপেক্ষা করছেন। যাক, আসল কথায় ফিরে আসি, লম্বা করার সুযোগ তো নাই। আসল কথায় ফিরে আসি, যে উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়া, মুকুট মাথায় দিয়া উম্মতে মুহাম্মদী হিসাবে অস্তিত্ব দিলেন, সমগ্র উম্মতের ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন। কেমনে বুঝাবো আপনাদেরকে আমি? ওলামা একমত হবে কি হবে না জানি না, একটু ভাবেন। কিয়ামতের দিন 120 কাতার হবে। কিয়ামতের দিন 120 কাতার হবে, 120, যেটাকে সব বলে, সব। জান্নাতীদের 120টা কাতার হবে। কত? 80টাই হবে এই উম্মতের। একজনের কাতার হবে কয়টা? একজনের জন্য হবে কয়টা? আরে বলেন না, 80টা। আর 1.25 লক্ষের হবে বাকি কয়টা? 40টা। তাইলে ওনাদের বাগে পড়লো তো পড়লো কি? তাইলে আমি এই কথা বলতে পারি হয়তো যে আল্লাহ মনে হয় জান্নাত কাউকে দিতেই চান নাই, এই উম্মতকেই দিতে চাইছেন। নাইলে 3 বার আগে শোনেন, তারপরে বোঝেন, তারপরে সুবহানাল্লাহ বলেন। কাউকে দিতে চান নাই, এই উম্মতকেই মনে হয় দিতে চাইছেন। নাইলে জান্নাতের 3 ভাগের 2 ভাগ হবে এই উম্মত, 80 কাতার হবে এই উম্মত, বাকি 1.25 লক্ষ হবে 1 ভাগ। তাইলে ভাগে পাইলেন তো পাইলেন কতটুকু? 3 রুটির 2 রুটি যদি একজনকে দিয়া দিলেন আর 20 জনকে মিলা 1 রুটি দিলেন, তাইলে সে পাইল তো পাইল কি? তাহলে আপনি প্রশ্ন করবেন, আমি বলি এটা আমার ধারণা, তাখাইয়ুল বলে এটাকে আরবিতে, আমার ধারণা এটা। এটুকু দিছেন এই জন্য যে নবীরা যেন আঙ্গুল না উঠায় যে সবই একজনকে দিয়া দিলেন। তাহলে আমাদেরকে নবী বানায় পাঠাইলেন কেন? রসুল বানায় পাঠাইলেন কেন? কিতাব দিলেন কেন? উলুল আজমি মিনার রসুল দিলেন কেন? তো আল্লাহ 1 ভাগ সবাইরে ভাগ করে দিছেন যাতে প্রশ্ন না ওঠে। আপনার ভ্যালু কত? দাম কত? ইজ্জত কত? সম্মান কত? কুদরতি হাতে নির্বাচিত, মাথায় মুকুট। কুনতুম খায়রা উম্মাহ শুহাদা আলান নাস। কিয়ামতের দিন আল্লাহ নিজের পক্ষে আমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবে। আল্লাহর পাশে দাঁড়াবো আমরা, আল্লাহর পাশে। এই উম্মত কিয়ামতের মাঠে দাঁড়াবে না ইল্লা মাশা আল্লাহ। হ্যাঁ, যে হতবাগা হইল সে দাঁড়াইতে পারে, কিন্তু যে উম্মত হইল সে মাঠে দাঁড়াবে না। সে তো আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে, স্টেজে। আমি বলি নাই, সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ
জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখছেন, এই উম্মত আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে, স্টেজে। বুখারীর হাদিস এটাকে ইঙ্গিত দেয়। নূহ আলাইহিস সালামের উম্মতকে যখন আল্লাহ জিজ্ঞাসা করবে, তো উম্মত বলবে নূহ নামের আমাদের কাছে কেউ আসে না। আরবিতে বলে মুকর জানা, পুরা উম্মত অস্বীকার করবে, কোন নবী আসে না। আল্লাহ নূহ আলাইহিস সালামকে বলবে প্রমাণ নিয়ে আসো, তুমি যে গেছো এটার প্রমাণ কি? তো নূহ আলাইহিস সালাম আমাদের কাছে আসবে, আমরা ওই দিন প্রমাণিত করব যে নূহ আলাইহিস সালাম আসছিলেন, রাত দিন ডাকছিলেন, 950 বৎসর এদের ভিতরে ছিলেন। আমরা কোরআন দিয়া দলিল দিব। উম্মত জিজ্ঞাসা করবে তোমরা তো ছিলাই না, তোমরা জানলে তো জানলে কি কইরা? তো আমাদের প্রত্যেক নারী পুরুষ বাচ্চা কোরআন খুলে দেখায় দিবে, এই যে দেখ আল্লাহর কালাম, সূরা নূহ পড়ে শোনায় দিবে। ওই উম্মত আজকে সবচেয়ে বেশি নিকৃষ্ট। রাগ হয়ে যায় না, মুহাম্মদুর রাসূল নাম শুনলে তো চোখ চুমা দিয়া চোখে লাগান বটে। আমি বিরোধিতা করতেছি না, আমি বুঝানোর জন্য বলতেছি। আপনি লাগান, আমি বিরোধিতা করি না, এটা নিয়ে আমার কোনো মন্তব্য নাই, কিন্তু বুঝানোর জন্য বলতেছি যে আল্লাহ উম্মত হিসাবে অস্তিত্ব দিল। শুধু এতটুকু মুখে বলি আমি ভালোবাসি, এতটুকুই কি যথেষ্ট? আজকে মুসলমান নির্যাতিত কেন, এটাই বুঝাইতে চাইতেছি। সবকিছু থাকা সত্ত্বেও আমরা পেরেশান কেন? প্রত্যেকটা বাড়ি এক একটা বিশাল বড় বড় শোরুম বুঝাইতে পারি না। যেই বাড়িতেই ঢোকেন আসবাবপত্রে এক একটা শোরুমকে হার মানায় দেয়, ঠিক না? না মানায় না? এক একটা শোরুমকে হার মানায় দেয়, তারপরও পেরেশান কেন? তারপরও অসুখী কেন? সুখী না কেন? সন্তান যখন ছিল না তখন সন্তান নাই বইলা অসুখী ছিল, সন্তান যখন হইল হওয়ার পরে অসুখী কেন? বাচ্চা ছিল বুঝলাম অসুখী, বড় হইলে সুখী হবে, বাচ্চা তো বড় হইল এখনো অসুখী কেন? আমাকে বুঝান, আমি যুক্তি বিশ্বাস করি। এখনো অসুখী কেন? যুবক বাচ্চা ছিল তো অসুখী ছিল বুঝলাম, যৌবন পাওয়ার পরে অসুখী কেন? কোন যুবক হাত উঠায় বলতে পারবে যে আমি ফুল সুখী? একজনও তো সুখী না। অথচ এত দামি যৌবন পাইল তারপরও সুখী না কেন? দেখি আপনাদের অভিমত কি। এক যুবকের এক যৌবন যদি এক পাল্লায় রাখা হয়, আর সমগ্র জগতের সম্পদ যদি আরেক পাল্লায় রাখা হয়, যৌবনের দাম বেশি না সম্পদের দাম বেশি?